আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। সাথে রয়েছে আমি শ্রাবণী তালুকদার। দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চল অর্থাৎ সিলেট ও খুলনার মধ্যে অর্থনৈতিক করিডোর তৈরি করার প্রস্তাব দিয়েছে এডিবি। করিডোরটি তৈরি করা হলে 2050 সালের মধ্যেই করিডোর অঞ্চলে 7,18,00,000 মানুষের কর্মসংস্থান হতে পারে বলেও জানিয়েছে তারা। এই অঞ্চলে করিডোর বিহীন অবস্থায় যে পরিমাণ মানুষের কর্মসংস্থান হতো, করিডোর তৈরি করা হলে তার থেকে দ্বিগুণেরও বেশি পরিমাণ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বুধবার 23 আগস্ট রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত হয়েছে বাংলাদেশ ইকোনমিক করিডোর ডেভেলপমেন্ট হাইলাইটস শীর্ষক একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানে একটি প্রতিবেদন উপস্থাপন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং বিশেষ অতিথি ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মুস্তাফিজুর রহমান ও বাংলাদেশ ইকোনমিক বেজের প্রধান চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়েছেন এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যাডিমান গিল্টিং এবং মূল প্রবন্ধটি উপস্থাপন করেছেন সুন চ্যাং হোং। এছাড়াও আলোচনা করেছেন এডিবির আরো বিভিন্ন কর্মকর্তারা এবং সমাপনী বক্তব্য দিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য অভিজিৎ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সারা দেশেই সড়ক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটি অভূতপূর্ব উন্নয়ন ঘটছে এবং তিনি বলেছেন এই অর্থনীতিতে বড় ধরনের অবদান রেখে থাকে এইসব সড়ক যোগাযোগ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হচ্ছে, তবে করিডোর গঠনের ক্ষেত্রে তিনি রাজধানীকে এড়িয়ে করিডোর বিকল্প সংযোগ স্থাপনের জন্য পরামর্শ দিয়েছেন। এডিবি মনে করছে এই করিডোর গড়ে উঠলে সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে। প্রতিবেদনে বলা হয়েছে, 2020 সালে এই করিডোর অঞ্চলে জিডিপিতে মোট অবদান রেখেছিল $32 মিলিয়ন। করিডোর গড়ে উঠলে তা $286 বিলিয়ন বা 28,600 কোটি টাকায় রূপান্তরিত হবে। বর্তমানে দেশের উত্তর পূর্ব অঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল দেশের সবচেয়ে পিছিয়ে থাকা অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে, তাই এই অঞ্চলের উন্নয়নের জন্য করিডোর স্থাপনের কোনো বিকল্পই দেখছে না এডিবি। এবং বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্যের বিবেচনায় দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ খুলনা থেকে সিলেট পর্যন্ত আড়াআড়ি ভাবে একটি করিডোর গঠনের জন্য পরামর্শ দিয়েছে এডিবি। এডিবির মানচিত্র অনুযায়ী এই করিডোরটি হবে ঢাকা বিভাগের ওপর দিয়ে, যার অর্থনৈতিক করিডোরে মোট 14টি জেলা পড়বে এবং এই 14টি জেলার মধ্যে ঢাকা বিভাগ, সিলেট বিভাগ ও খুলনা বিভাগের প্রায় 34% লোকের বসবাস। তাই তারা মনে করছেন এতে করে যেমন দ্বিগুণেরও বেশি পরিমাণ মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে, তেমনি দেশজ উৎপাদন জিডিপিতেও প্রবৃদ্ধিতেও এই উৎপাদনটি অনেক বড় ভূমিকা রাখতে পারবে, অর্থাৎ প্রায় 10 গুণ বেশি ভূমিকা রাখতে পারবে উন্নয়নের ক্ষেত্রে জিডিপিতে, এমনটি মনে করছেন এডিবি এবং এডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই ছিল আমাদের হাতে থাকা এখনকার মতো আপডেট। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।